গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ শনিবারের সকাল, এখন বাজে 12:15। 12:15 থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। সকালে উঠেছি তখন 6:10। রিজুরায়ন ঘুমাচ্ছে, তখন আমি আমার সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। বাইরের ভিতরে সমস্ত কাজ গুছিয়ে স্নান করে ফেলেছি। চাটা তো খাওয়া হয়ে গেছে। ওই যে বললাম, সব কাজ গুছিয়ে নিয়েছি। এবার চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্নাঘর থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। রান্নারও সমস্ত জোগাড় করে নিয়েছি। আজকে রান্না করব পটল আলু দিয়ে মাছের ঝোল, আর আম দিয়ে টক ডাল করবো, আর করব ভেন্ডি ভাজা। এই হচ্ছে আজকে রান্নাবান্না। যা গরম পড়েছে, প্রচণ্ড গরম। আবার মনে হচ্ছে সেই গরমটা ফিরে আসছে। তবে আকাশটা একটু আজকে সকালে উঠে দেখলাম মেঘলা মেঘলা আছে, হয়তো বৃষ্টি হলেও হতে পারে। আজকে তো গরমটা তো সেই লেভেলের, প্রচণ্ড গরম। এবার তাহলে রান্নাটা ঝটপট করে নিই। দেখো, রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে ডাল হচ্ছে প্রেসারে, আর এদিকে পটল ভাজতে দিয়ে দিয়েছি। যেহেতু আজকে পটল আলু দিয়ে মাছের ঝোল করব, ডাল করব, আর ওই যে বললাম ভেন্ডি ভাজা করব। রান্নাগুলো তাড়াতাড়ি করে নিই। কি যে গরম পড়েছে না, কিছুতেই শান্তি নেই। গ্যাসের পাশে রান্না করতে গেলে গরম, ট্যাঙ্কের জলে হাত দিচ্ছি তাও গরম। বললাম যে কিছুতে শান্তি নেই, কিন্তু খেতে তো হবেই। খাওয়া তো আর বন্ধ থাকবে না। এই কাজটা তো করতেই হবে, আর সেই দায়িত্বটা প্রত্যেক বাড়ির গৃহিণীদের উপরেই থাকে। যতই কষ্ট হোক, যাই হোক, কিন্তু আমরা তো আমাদের দায়িত্বগুলো পালন করে যাই, তাই না? এখন মনে হয় বিয়ের আগে কত সুখটাই না করেছি। এক গ্লাস জল করিয়েও খেতাম না, আর এখন হাত পুড়িয়ে রান্না করে সবাইকে খাওয়াতে হচ্ছে। এটাই হচ্ছে মেয়েদের ধর্ম, আর মেয়েরাই পারে সব কিছু মানিয়ে নিতে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই ভেন্ডি আলু ভাজাটা করলেই শেষ। চলো কি কি রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে আছে ভাত, আর তার সঙ্গে আছে ডাল, আম দিয়ে টকের ডাল, পটল আলু দিয়ে মাছের ঝোল, আর ভেন্ডি আলু ভাজা। আজকে এই সিম্পল রান্নাবান্নাই ছিল। রান্না করে তো খুবই ক্লান্ত, মানে শরীরটা খুবই গরম হয়ে গেছে, ঠান্ডা করতে হবে আবার। তাই সেই গতকাল যে আমের আইসক্রিম বানিয়েছিলাম সেটাই এখন খাবো। চলো দেখি আইসক্রিমটা কেমন হলো। এই দেখো, আইসক্রিমটা কিন্তু দারুণ হয়েছে। একদম টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ব্যাপারটা আছে না, দারুণ টেস্ট হয়েছে। আর এই গরমে খেতে কিন্তু দারুণ লাগছে। এবার একটু বসে খেয়ে নেব, মানে একটু রেস্ট নিয়ে নেব। তারপর ওদিকে আবার বাজার করে নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে তোমাদের তো দেখাবোই, আগে এটা শেষ করে নিই। এই দেখো, ব্যাগ ভর্তি মাল নিয়ে এসছে। কী কী এনেছে সেটা তোমাদেরকে দেখাবো। আর আমি কিন্তু মাসের বাজার তুলি না, যখন যেটা থাকে না সেটাই নিয়ে আসতে বলি, সেটাই নিয়ে আসি। সবজি মাছ এমনিতেই তো বাড়িতে আসে, আর মাংসটাও তো আমাদের পাড়ায় পাওয়া যায়, মানে চিকেনটা। ওই জন্য এত বাজারে গিয়ে কিনে নিয়ে আসার কোনো প্রয়োজন হয় না। যখন যাই তখন একটু এই আলু পেঁয়াজটাই বেশি করে নিয়ে আসি, আর নাহলে সবজি আমি এখান থেকেই নিয়ে নিই। দেখো কী কী নিয়ে এসছে, বা সেটা তোমাদেরকে বলি। কাঁচা লঙ্কা আছে, 2 রকম পেস্ট আছে, আর এখানে আছে শুকনো লঙ্কা, আর নিয়ে এসেছে মুসুর ডাল আর চিনি, আর একটা সাবানটা ওর পাপার জন্য, মানে আমরা ডেটল মাখি না, ওই জন্য ও নিজের জন্য একটা নিয়ে এসেছে। ভাবলাম হাতে একটু সময় আছে, তাই জিনিসগুলো ঢেলে রেখে দিই, তাহলে আমার সুবিধা হবে। কারণ এগুলো তো আমারই করতে হবে, ফেলে রাখলে সে পড়েই থাকবে। তাই এদিকে চিনিটাও ঢেলে নিলাম, আর ওদিকে আছে মুসুরের ডাল, ওটাও ঢেলবো। এইগুলো করা থাকলে না আমারও কাজের সুবিধা হয়। আর তার সঙ্গে আছে যে কাঁচা লঙ্কা নিয়ে এসছে। কাঁচা লঙ্কাগুলোও তো ফ্রিজে রাখতে হবে, কিন্তু অতগুলো লঙ্কা ভালো করে ধুয়ে মুছে বোটা ছাড়িয়ে তারপরে রাখতে হবে। আর এরকম করে রাখলে তো সুবিধাই হয়, যখন তখন বের করে ব্যবহার করা যায়। দেখো, এখানে কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে একদম ঠিকঠাক করে মুছে পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলা আবার তোমাদের সামনে চলে এলাম। আমরা তো মুড়ি আর চা নিয়ে বসে গেছি।
রিজু আজকে চা খাবে, যেহেতু মুড়ি মাখা হয়েছে। আর এই যে স্পেশাল মুড়ি মাখা, দেখো অধই হয়ে গেছে, খেয়ে ফেলেছি। এই স্পেশাল মুড়ি মাখার রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার শর্ট ভিডিওতে গিয়ে দেখে নিও। রিজুর আইডিয়ায় এই মুড়িটা মাখা হলো, আর কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। রায়ন ওইদিকে মুড়ি খাচ্ছে, আর এই পাশে রায়ন কিন্তু দুষ্টুমি করছে। মুড়ির সঙ্গে চাও নিয়ে চলে এসেছি, আর রিজু আজকে চা খাচ্ছে। মুড়ি মাখা হয়েছে বলে ওরও চায়ের নেশা লেগে গেল, ও চা খাচ্ছে। রায়ন ওখানে বসে মুড়ি মাখা খাচ্ছে। চলো তাহলে আমরা মুড়িটা খেয়ে নিই। পাখা বন্ধ করে কথা বলছি, গা দিয়ে ঘাম পড়ছে। মুড়ি মাখার রেসিপি বললাম বলে তোমরা আবার যেন হেসো না। আসলে কি বলো তো, মুড়িটা মেখে শর্ট ভিডিও করলাম তো কি বলবো বুঝে উঠতে পারছিলাম না, তাই বললাম মুড়ি মাখার রেসিপি। যাই হোক, এদিকে তো আমি রিজু খাচ্ছি চা আর মুড়ি। তারপরে তো ওদেরকে নিয়ে পড়াতে বসাবো, রিজু রায়ন পড়তে বসবে। রাত্রে ডিনারেরও ব্যবস্থা করতে হবে। ডিনারে বিশেষ কিছু করবই না, আজকে যা গরম পড়েছে না, রুটি করব না, ভাবছি ভাতই করব, ভাতে ভাত করব। আলু সিদ্ধ, পটল সিদ্ধ আর ঘি দিয়েই ভাত খাওয়া হবে। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। গুড নাইট।